সে দেখছি এখানে একটা সুন্দর মসজিদ গড়ে উঠেছে। মসজিদটা যে করুক, মসজিদ তৈরি করলে সোয়াব হয় না পাপ হয়? ঠিক করে বলুন। সোয়াব হয়। আর মসজিদ ভাঙলে কি বলছেন? মসজিদ ভাঙলে পাপ হয়। আমাদের বাবরি মসজিদ ভেঙেছে যারা, সোয়াব পেয়েছে তারা না গুনাহ পেয়েছে তারা? আরে হিন্দু মুসলমান নির্বিশেষে বলুন, ঠিক করেছে না ভুল করেছে? ভুল। আমি প্রমাণ করব কোরআনের এই আয়াত থেকে মসজিদ ভাঙলেও সোয়াব আছে। আপনারা বলছেন মসজিদ ভাঙলে গুনাহ। আপনারা ওই মসজিদটা যখন করেছিলেন প্রথম থেকে অত বড় ছিল না আগে ছোট ছিল? ছোট ছিল, ভেঙে বড় করেছেন। তাহলে সেই সময় ভেঙেছিল যারা, গুনাহগার হয়েছিল তারা। কি এটা প্রমাণ করে? তো কেন? আরে ভাঙলে যখন পাপ, তো যারা ভেঙেছে তারা পাপ করেছে, যারা পুনরায় গড়েছে তারা সোয়াব পেয়েছে। আপনাদের কথায় তো এটা প্রমাণ হচ্ছে, তাই না? ব্রাদারান ইসলাম না, যারা ভেঙেছে ভুল করেনি। কেন? তাদের নিয়ত ছিল ভেঙে বড় করার, সেই জন্যই তারা বড় সোয়াব পাবে। কিন্তু আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। কোনো বক্তারা মনে হয় বলে না। আমি তো 32 বছর জলসা করছি, কখনো কোনো জলসায় শুনি। এবছর আমি ইতিহাসগুলো তুলে ধরছি। এর নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আয়াতগুলো পড়লাম। এটা এই আয়াতটা কখন নাজিল হয়েছিল আর কেন হয়েছিল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে কোথায় গেছিলেন? মদিনায়। মদিনায় গিয়ে যখন ইত্তেহাদের বা তৌহিদের, একত্ববাদের প্রচার করছেন, ঝাঁকে ঝাঁকে লোক তার ভক্তবৃন্দের দলে ঢুকছেন, তখন ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা আর বড় বড় নেতা, মানে যারা মুনাফিক ছিল, তাদের হৃৎপিণ্ড কেঁপে গেল। তারা বলছে কোথা থেকে এসে নিজেকে নবী বলে দাওয়াত করে আর বেশিরভাগ মানুষের সমর্থন ওর দিকে করে নিল। হ্যাঁ রে, তাহলে আমাদের লিডারশিপ তো চলে গেল। মোল্লারা ভাবছে বড়বাজির কথা তো আর চলছে না, হালদাররা বলছে মেজো আব্বার কথা তো আর চলছে না, তাহলে গাজীদের বলছে আরে কচি আব্বা তো সব কিছু করতো, এখন মোহাম্মদই সব করছে। এখান থেকে না তাড়ালে আমাদের লিডারশিপ, নেতৃত্ব সব তো খতম। দুজন কুফফারে মদিনাকে পাঠানো হলো, তোমরা মক্কায় যাও তো, খোঁজ খবর নাও তো ব্যাপারটা কি। তারা দুজনে চলে গেল মক্কায়। 2-4 দিন থাকার পরে দেখা করলো আবু জেহেল, আবু লাহাব, তারপরে উতবা, মানে বিরোধী গোষ্ঠীর সঙ্গে। বলছে হ্যাঁ গো, তোমাদের এখানে কি কোনো আখেরি নবীর আবির্ভাব ঘটেছে? বলছে হ্যাঁ, মোহাম্মদ বলে একজন এইরকম তো দাবি করছে, তো তার তো আমরা খুঁজে পাচ্ছি না। কয়েক মাস খুঁজে পেলেই তো তার দাবি মিটিয়ে দিন, তাকে তো খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলেই তো মেরে দেব। কুফফারে মদিনারা বলল আরে ঠিকানা তো আমাদের কাছে, সে তো আমাদের মদিনায় গিয়ে ঠিকানা নিয়েছে আর ওখানে নবুয়তের প্রচার করে ভালো জমিয়েছে। আবু জেহেল বললে কিচ্ছু করতে হবে না, শুধু একবার দেখিয়ে দিস কার বাড়ি থাকে, ফিনিশ করার দায়িত্ব আমাদের। ঠিক আছে, তাহলে কবে যাবে? সামনে রবিবার। মক্কার যারা বিরোধী গোষ্ঠীদের ছিল, মস্তান যারা ছিল, দুর্বৃত্ত, তারা সব আগ্নেয়াস্ত্র নিয়ে তৈরি হলো, ওখানে পৌঁছে যাবে। দুজন এসে খবর দিল আরে মুহাম্মদকে আমাদের মারতে হবে না, মারার জন্যে মক্কাবাসীরা যথেষ্ট। সামনে রবিবার আসবে, মুরব্বী যারা, ইয়ং ছেলেরা টাকা রোজগার করতে পারে, কিন্তু বুদ্ধি তো বুড়ো মাথায় ধরে। মুরব্বীরা বললে শোন, এখন 90% মদিনাবাসী মুহাম্মদের পক্ষে। আমরা যদি এখন মদিনায় মারি বা মারে, যেই মারুক
নাম হবে এখানকার মানুষদের। ফলে মদিনা আক্রান্ত হবে, ওর ভক্তরা এসে আমাদের উপরে আক্রমণ করবে, ঠেকাতে পারবি না। ওইভাবে মুহাম্মদকে এখানে মারতে দেওয়া যাবে না। এই সেই ইহুদি, এখন ইউটিউবে সবাই দেখছেন প্যালেস্তাইনের উপরে ইহুদিরা, ইসরায়েলের লোকেরা কিভাবে আক্রমণ করছে। 43-44 হাজার নর নারী মুসলিমকে তারা হত্যা করেছে। 1.5 লাখের মতো তারা এখন কি বলে আক্রান্ত নানানভাবে। তো এরা তো ইহুদি আজকের নয়, আমি আপনাদের কাছে ইতিহাস তুলে ধরছি। নবী জন্মাবার আগে থেকে ইহুদিরা কেমন শত্রুতা করেছে। যদি বলেন কেন, এই দেখুন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চক্রান্ত করা তো হলো। বুঝি তাহলে কি করতে হবে? বড়রা বলল, শোন, একটা মসজিদ তৈরি করি, মসজিদ তৈরি করতে হবে। আর মসজিদ নবী থাকতে অন্য জনকে দিয়ে কি উদ্বোধন করা হবে? নিশ্চয়ই না। তাহলে সামনে জুমাটা নবীকে দিয়ে উদ্বোধন করা হবে। নবী যখন আল্লাহু আকবার নামাজ পড়বে, আর ওই আবু জেহেলের লোকেরা তখনই ছাড়বে। কারোর বাড়িতে গিয়ে রাস্তাঘাটে মারার দরকার নাই। এটাই এই সিদ্ধান্ত সেদিন চূড়ান্ত হয়েছিল বাবাজিরা। বাস, কুফারে মক্কারা, এই ইহুদির বাচ্চারা চক্রান্ত করলো। তখন এত সুন্দর মসজিদ কোনো জায়গায় থাকেনি বাবা। তখন তো চারদিকে 4টে খুঁটি, মাঝখানে একটা খেজুর গাছ দিয়ে, উপরে তাঁবু বা খেজুর পাতা ফাতা দিয়ে তলায় নামাজ। মসজিদে নববীটার ইতিহাস তাই বলে। তো এরকম মসজিদ তো 1 ঘন্টায় তৈরি করা যায়। ইহুদিরা চক্রান্ত করে মসজিদ করলো, আর করার পরেই ঠিক 2 দিন আগে এসেই বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমরা সব আপনার দলভুক্ত হয়ে গেছি, সব কলমা পড়েছি, আমরা সব মুসলমান হয়ে গেছি। আমাদের তো নামাজের খুব দরকার, তাই আমরা হাতের উপরে, এই জায়গাটার নাম কি গো, দিঘির পাড়, আমরা দিঘির পাড়ে একটা মসজিদ করেছি হুজুর, আপনাকে দিয়ে ওই কালকের পরশু দিনের জুমাটা উদ্বোধন করতে যাচ্ছি। নবী খুব খুশি হলেন যে যাক, আমার ভক্তিতে বা আমার ইসলামের ছায়াতলে এসে তারা মসজিদ করেছে, অবশ্যই যাব। জুমা এসে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, ভালো জামা কাপড় পরলেন, আর মসজিদে জুমা পড়াবার জন্য সবে বাড়ি থেকে পা বার করেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির। খুব, এই নবী দাঁড়ান, আর দ্বিতীয় পা ফেলবেন না। ওই মসজিদে আপনি যাচ্ছেন কোথায়? বলছে আমি তো যাচ্ছি দিঘির পাড়ের নও-মুসলিমদের একটা মসজিদ উদ্বোধন করতে। বলছে ওই মসজিদ আর না, ওই মসজিদটা ইবাদতের জন্য তৈরি করা হয়নি, ওটা আপনাকে মারার চক্রান্তে করা হয়েছে। খবরদার, আপনি কখনো ওই মসজিদে পা দেবেন না। রাসূল কোরআনের ওই আয়াতটা আছে কম, তারপরে হাফেজরা জানে, তো সঙ্গে সঙ্গে স্টপ হলেন, পাটা ভিতরে নিলেন আর গেলেন না। পরে পরে যখন মুসলমানদের সংখ্যাধিক্য হলো, মুসলমানরা ওই মসজিদটা ভেঙে দিয়েছিল। তাহলে মসজিদ ভাঙলে যদি পাপ হয়, তাহলে এ মসজিদ ভেঙেছিল যারা পাপ করেছিল তারা না। অনেক সময় মসজিদ ভাঙলেও সওয়াব আছে। যেমন মদিনার এই মসজিদটা করেছিল ইহুদিরা। ইহুদিদের চক্রান্তের ইতিহাস আপনারা সারা জীবন নানা বক্তার কাছ থেকে নানান রকম শুনেছেন। আমি নূতনত্ব তথ্য তুলে ধরছি আপনাদের কাছে, শুনুন। বিশ্বনবী যখন মায়ের পেটে ছিলেন, তখন কত মাস বাপ মারা গেছিলেন? কত মাস? 6 মাস। মা আমিনার গর্ভে 6 মাস। তখন তো বাবা আব্দুল্লাহর ইন্তেকাল। জি, বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। আমি আব্দুল ওয়াহাব দায়িত্ব নিয়ে বলছি, আব্দুল্লাহ ইন্তেকাল করেননি, আব্দুল্লাহ মরেননি, আব্দুল্লাহকে ইহুদিরা মেরে দিয়েছিল। কেন? নবী হবার আগে তার বাপকে মেরে দেওয়া হয়েছিল।
তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, মান্যতা যারা দেয় তারা হলো ইহুদি। তারা কোনো মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারেনি। তাওরাতের বিশেষ বিশেষ পাতায় লেখা হলো কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর ঘরে, আব্দুল্লাহর ঔরসে একটা সন্তান জন্মাবে, সেই সন্তান হবে আখেরি পয়গম্বর, আর তিনি হবেন বিশ্বের সেরা নবী। ইহুদিরা এটা কখনো বরদাস্ত করতে পারেনি। বড় বড় আলেমরা বলল, সে কি, তাহলে কুরাইশ বংশের ভিতরে আখেরি নবী আসবেন? তাহলে তো ওদের লিডারশিপ, ওদের নেতৃত্ব হালদারদের, গাজীদের, লস্করদের সকলের মেনে চলতে হবে। তাহলে তার আগেই ফিনিশ করে দিতে হবে। বাস বন্ধুত্ব বাটানো হলো। বাপ আব্দুল্লাহর বিয়ে হয়েছে সবে মাত্র, ওরা জানে না এই সবে বিয়ে হয়ে গেছে। যখন বড় বড় আলেমরা বলছে কুরাইশদের মধ্যে আব্দুল্লাহ নামে যে আছে, খোঁজে নিয়ে দেখলো হাশেমের বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব চরিত্রবান, খুব সৎ, সবে মাত্র বিয়ে করেছে, মেয়েটার নাম আমিনা। বলছে ওকে আর বেশি দিন বাঁচতে দেওয়া যাবে না, তাই ভালোবেসে দাওয়াত করা হলো। আব্দুল্লাহকে দাওয়াত করা হলো। আব্দুল্লাহ দাওয়াতে গেলেন নিশ্চিন্ত মনে। ইহুদিরা তখন ভাতের সঙ্গে বা খাদ্যের সঙ্গে বিষ মাখিয়ে তাকে খেতে দিল। খাদ্য খাবার পরে বিষক্রিয়ায় হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা জানে বাপ যখন নেই বেটা হবে না, আব্দুল্লাহ নেই, ফলে আব্দুল্লাহর ঘরে আর ছেলে আসবে না। তাই নবীকে আসার আগে থেকে ইহুদিদের বিরোধিতা। ইতিহাস দেখুন, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, তখন মা আমিনার পেটে 6 মাসের বাচ্চা ছিল। ওরা জানতো না তার বিবি প্রেগনেন্ট, তাহলে বিবিকেও মেরে দেওয়া হতো। বন্ধুবর্গ, তারপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, যারা ইতিহাস মানে পড়াশোনা করেন, পৃথিবীতে আমি দায়িত্ব নিয়ে বলছি, মুহাম্মদ শব্দ নবীর জন্মানোর আগে পৃথিবীতে থাকেনি। কি বললাম? মুহাম্মদ নামটা, মুহাম্মদ শব্দটা পৃথিবীতে আসেনি। সর্বপ্রথম আমার নবীর ভূমিষ্ঠের পরে তার দাদু আব্দুল মুত্তালিব, তিনি এই নামটাই রেখেছিলেন। তো ব্রাদারান ইসলাম, ইহুদিরা বলল এই নামের মানে কি? বলছে প্রশংসিত। বলে ও বাবা, তাহলে এই সেই মাল, তাহলে তো একে মেরে দিতে হবে। হ্যাঁ, হযরতে আব্দুল মুত্তালিব সবসময় সতর্ক, ছেলেকে মেরেছে একেও মেরে দেবে, তাই সবসময় গোপন রাখছেন। আমরা ভুল শুনি, মা কি বলে হালিমা তাকে নিতে এসেছিলেন, কোনো বাচ্চা পায়নি তাই নিয়েছিলেন, বল অন্য কাউকে দেওয়া হয়নি। কেন? এ ছেলেকে যেখানে মানুষ ইহুদিরা জানতে পারবে মেরে দেবে, এমন এক আমানতদারের হাতে দিতে হবে যে আমার নাতিকে হেফাজত করে। সেই সময় মদিনার বনু সাউদ বলে একটা গোষ্ঠী ছিল, তারা ছিল পুরো আরবের মধ্যে খুব বিশ্বাসযোগ্য। এই বনু সাউদের মধ্যে হালিমা, তাদের বাড়ির মেয়ে হলো হালিমা, সেই জন্য হালিমার সঙ্গে হালিমা সাদিয়া বলা হয়। কেন? এই সাউদ গোষ্ঠীর মেয়ে বলে সাদিয়া বলা হয়। জেনে রাখবেন, ইনি ছিলেন বিশ্বস্ত। যখন বললেন আব্দুল মুত্তালিব ছেলেটাকে আমি নিতে চাই, বললো তুমি কোন গোত্রের? বললো আমি বনু সাউদের। ওই তখনই তার হাতে তুলে দেওয়া হয়েছিল। হালিমা সাদিয়া নিয়ে গেল। তারপরের ইতিহাস 6 বছর থাকলো। তারপরের ইতিহাস আপনাদের শোনা কথা বলছি না। তারপরে মক্কায় ফিরে আনা হলো। জেনে রাখবেন, সাওয়াদ ইবনে কাব বলে ইহুদিদের একজন বড় আলেম ছিল। যখন শুনতে পেল মুহাম্মদ বলে ছেলেটা
আব্দুল্লাহর ঘরে জন্মেছিল, মক্কায় এসেছে। তাই আব্দুল মুত্তালিব দাদা সঙ্গে করে নিয়ে নদীর চড়ায় বা কি বলে ক্যানেলের ধারে নদীর চড়ায় এসেছে, নবীকে নিয়ে একটু ছোটাছুটি হাঁটাহাঁটি করাচ্ছেন। বিপরীত সাইড থেকে ইহুদিদের সেই সময়ের সব থেকে বিজ্ঞ আলেম সাওয়াদ ইবনে কাব দেখছেন যে আমরা তৌরাতে পড়েছি আখেরি পয়গম্বরের রূপ কেমন হবে, চালচলন কেমন হবে, ভাবধারা কেমন হবে, পোশাক আশাক কেমন হবে, সব তো এর মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এই সেই আখেরি পয়গম্বর। এখন তো ছোট, মেরে দিতে হবে, তা নাহলে গোটা পৃথিবীতে নেতৃত্ব দেবে। গিয়ে ইহুদিদেরকে বলল, হ্যাঁ রে, আমি যা দেখলাম তার নবী হওয়ার জন্য যথেষ্ট। ইহুদিরা সিটিং করলো, বলছে তাওরাতে লেখা আছে ওই নবী কখনো হারাম খানা খাবে না, কখনো হারাম খানা খাবে না। তারা পুরো কুরেশ খানদানদের, পুরো কুরেশ ফ্যামিলিটাকে দাওয়াত করলো। জুবাইদা নামে একটা মেয়ে ছিল, না জায়দা নামে একটা মেয়ে ছিল, যার ব্যবসা ছিল মুরগি পোষা। এ অনেক মুরগি পুষতো। তাহলে সেই সময় ইহুদিরা এর খোঁড় থেকে বা ওর পোল্ট্রি থেকে ও কয়েকটা মুরগি চুরি করে নিয়ে গেল। ওই মুরগিগুলো জবাই করে আর এই কুরেশ বংশদের খাবার জন্য আহ্বান জানালো। আমার নবীর বয়স 7 বছর, কিন্তু নবীর তখন মানে নেতৃত্ব এসে গেছে। কুরেশরা বলছে আমাদের এই ছেলে যদি বলে তবে খাবো, নতুবা নয়। চারিদিক থেকে সব বসে বলছেন, হে মুহাম্মদ, আমরা কি এবার খেতে পারি, বিসমিল্লাহ করতে পারি? নবী বললেন, না, ইয়ে খানা আমাদের জন্য চলবে না। সকলে উঠে পড়লো। ওরা বলল, কি ব্যাপার, বলতে হবে, কেন খাবে না? বলছে মুহাম্মদ বলেছে খাবো না, অতএব আমরাও খাবো না। ওরা অবাক হয়ে গেল। মুহাম্মদ বলে দিল এটা চুরি করা মুরগির মাংস, আমাদের জন্য চলবে না। এরা অবাক হয়ে গেল, একদম সত্যিকারের কথা। তাহলে এই তো নবী, এ তো সত্য বলে দিল। ব্রাদারান ইসলাম, ইতিহাস যদি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। এবার বিশ্ব নবীর শত্রুতা তখন থেকে করছে, আজও করছে। ইসরায়েলরা, শুধু এই বনি ইসরায়েলরা, এরা সবসময় আরবের মানে মুসলমানদের বিরোধী ছিল, আজও আছে। তো আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, একটু পরে আমি ওয়াজে আসছি। আমার মনে হয় নতুন এই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। জেনে রাখবেন, আমার মাওলানা সাহেব বললেন 28 তারিখে শহীদ মিনারে জমিয়ত উলামার ডাকে আপনাদের যেতে বললেন না? কিসের দাবিতে? ওয়াকফ স্টেটের উপরে বর্তমান সরকার হস্তক্ষেপ করছে, তার প্রতিবাদে সবার যাওয়া উচিত। আমি আব্দুল ওয়াহাব একটা প্রশ্ন করতে চাই। জালিম বাদশাহ মুসলমানদের উপরে কখন নিয়োগ করা হয়? আত্মসমীক্ষা করি, কখন নিয়োগ করা হয়? যখন আমলের ঘাটতি হয়, মুসলমানের আমল বিগড়ায়, তখন তার উপরে তো জালিম বাদশা নিয়োগ হয়। আচ্ছা, ওয়াকফ স্টেট করে মাওলানারা তো পাগল হয়ে যাচ্ছে, প্রতিবাদের জন্য ডাক দিচ্ছে, আমরাও যাব ইনশাআল্লাহ। কিন্তু ওয়াকফ স্টেটটা কি জনগণ জানে? আপনাদের যদি প্রশ্ন করি, পারবেন বলতে? না। সংক্ষেপে বলি, ভারত যখন স্বাধীনতা পেল, জিন্না পাকিস্তান ভাগ করে নিয়ে চলে গেল। মৌলানা আবুল কালাম আজাদ, গান্ধী, নেহরুদের সঙ্গে থেকে গেলেন। হাগো, যারা পাকিস্তানে হিন্দু ছিল সেখানকার মুসলমানদের সঙ্গে জমি জায়গা বিনিময় করে এপারে চলে এলো, এপারের কিছু মুসলমান ওপারে চলে গেল। আর যারা থেকে গেল তাদের বাচ্চা আজকের ভুগছি আমরা। কিন্তু সেই সময় বড় বড় মানে কি বলে, যারা পুঁজিপতি ছিল, বড় বড় জমিদার ছিল, বিত্তশালী ছিল, যারা ওই অল্প সময়ের মধ্যে জমি জায়গাগুলো বিক্রি করতে পারলো না, বিনিময় করতে পারলো না,
তারা তখন সুযোগ নিল, আমরা ফি সাবিলিল্লাহ দিয়ে চলে যাচ্ছি, অর্থাৎ আল্লাহর রাহে আমাদের জমিগুলো দান করে দিলাম। শর্ত দেওয়া হলো, মুসলিমদের মধ্যে গরিব যারা এই জমি থেকে উৎপন্ন থেকে বা এই জমির যা কিছু আয় থেকে অংশ পাবে তারা, তাহলে ফকির মিসকিন যারা এর অংশ পাবে তারা, এতিম অনাথ যারা এর অংশ পাবে তারা, মসজিদ মাদ্রাসা খানকা চালাবে যারা এই টাকা পাবে তারা। বাস মাওলানা আবুল কালাম আজাদ বললেন তাহলে কি হবে? তখন নেহেরুরা আর কি বলে গান্ধী বললেন ঠিক আছে, যে যখন রাজা থাকবে তখন সে এই মাল হেফাজত করবে। মুসলমানদের জন্যই এটা ওয়াকফ করা হয়েছিল। কিন্তু তারপরে পরে কংগ্রেস সরকার এলো, তার সরকার জায়গাগুলো লিজ দিয়ে দিল। বুঝতে পারেননি? সরকার জায়গাগুলো লিজ দিয়ে টাকা নিল, কিন্তু মুসলমান গরিবই থেকে গেল। আর যারা মেধাবী ছাত্র ছাত্রী, যারা টাকার অভাবে পড়তে পারবে না, ওয়াকফ স্টেট থেকে তারা এর থেকে সুবিধা পাবে, কিন্তু তারা পেল না। পেল কারা? হিন্দু মুসলিম ভাগাভাগি করে বছরের পর বছর লিজ নিয়ে নিল তারা। এরা বিল্ডিং বালাখানা তুলে নিল। কলকাতার বেশিরভাগ জায়গা মুসলমান জমিদারদের ছিল, তার মধ্যে একটা বলি টালিগঞ্জ, যেখানকার 5000 বিঘে জমির মালিক ছিল, যার নাম জমিদারের নাম ছিল তাহের আলী। তাহের আলী, তাই ওটা টি থেকে তাহির, এ থেকে আলী, ওটা টালিগঞ্জ বলা হয়। টি আলীগঞ্জ, টি আলীগঞ্জ, তাহের আলীগঞ্জ। কিন্তু সেখানে আজ মুসলমান বাস করতে পারে না। টাকাগুলো খেয়েছে কারা? কংগ্রেসের নেতা ছিল যারা। পশ্চিম বাংলায় তারপরে এলো সিপিএম, 36 বছর রাজত্ব করলো। ওই নেতারাও ভাগবাঁটা করে ওয়াকফ স্টেটের টাকা পয়সা খেয়ে লুটপাট করে সেরে দিল। তারপরে পরেই 10, 11, 12 বছর চলে গেল, মমতা সরকার এলো। তার থেকে কিছু পয়সা ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিতে লাগলো। তাহলে গরিব মিসকিন ইয়েতিমদের কি হলো? তারা বঞ্চিত হলো। তাহলে যে খাদের টাকা সেই খাদে যদি ব্যবহার না হয় তাহলে কিরকম হতে পারে? ছোট একটা উদাহরণ দিই। ধরুন পল্লী অঞ্চলের একটা লোক, সাদাসিধে দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, নামাজি ছেলে, স্কুল মাস্টার, একেবারে গড়ের হাই স্কুলের হেডমাস্টার, অনেক টাকা মাইনে, এখন বিয়ে করেছে কলকাতায়। কিন্তু বাপ তো চাচা ভুষো যা ছিল তাই আছে। তো বেয়াই বলছে একবার ঘুরে যাও, একবার ঘুরে যাও। বুড়িকে নিয়ে চলে গেল কলকাতায়। তো যেমন লুঙ্গি পরা, হাই চপ্পল পরা, সাদা শীতে দাড়ি টুপি, যখন কলিং বেল বাজাচ্ছে বুড়ি তখন বলছে হ্যাঁ গো, আমরা কোথাকার আর এলুম কোথায়? তোমার আমার দেখলে তো মানুষ বলবে কোত্থেকে ভিখারি এসছে। এ তো বেআই বিয়ান পরিচয় দেওয়া মুশকিল হবে। একটু ক্রিম ফ্রিম অন্তত মাখার দরকার ছিল। বলছি কি আর করব, এসে যখন গেছি ভিতরে, আরে বেআই আসুন। তা বলছি ক্রিম তো আনিনি। তা বললেই ভিতরে গোসলখানায় যাও। হ্যাঁ গো, ঘরের ভিতরে গোসল করে পল্লী অঞ্চলের লোকের তখন তো জানা নাই। ও ভিতরে গেছে, গিয়ে দেখতে একটা ক্রিম রাখা আছে। ক্রিমটার উপরে ইংরাজিতে লেখা আছে হেয়ার কি বলে ওয়াশ ক্রিম, হেয়ার ওয়াশ ক্রিম, মানে এটা লোম হর্ষক ক্রিম। বুঝতে পারছেন? মেয়েরা যেটা বেশি ব্যবহার করে। চাচা দেখলো ক্রিম যখন একটু মেখে আসেনি, এখান থেকে ম্যানেজ করে নি। ও তো বাবা ভালো করে ওই ক্রিম একটু মুখে ভালো করে মেখেছে, মেখে বিয়ানের বাড়া ভাত ফাত খেয়ে শুয়ে পড়েছে। উঠে যখন আসরের অজু করতে গেল, যেমনি পানি দিয়ে অজু করছে, হাতের সঙ্গে চুল সব উঠে এলো।
বুড়ি বলছে, হ্যাঁ গো, তুমি ছোট থেকে নামাজি দাড়িওয়ালা, কলকাতায় বেই করে একই সর্বনাশ হলো, তোমার দাড়ি কি জন্য, তোমার তো মুখের দাড়ি নাই। বলছে তাহলে এরা জাদু টোনা জানে, গুনিন ফুনিন হবে বোধহয়, সেই জন্য দাড়ি বাড়ি উঠে গেল। দাড়িওয়ালা এদের পছন্দ নয়, এরা মাস্টার ডাক্তার, সেই জন্য আমারও দাড়িটা এই অবস্থা করে দিল। আমি আর পল্লীতে কি করে ফিরবো বলো? তখন বিয়ান এসে বলছে, হ্যাঁ গো, তোমার কি হয়েছে, তুমি কি লাগিয়েছিলে? বলছে ওই ভিতরে ক্রিম ছিল, ওইটা মেখেছি। বলছে ও তো যে জায়গার ক্রিম সেখানেই লাগাতে হবে, ও তো নিচের ক্রিম, তুমি উপরে লাগিয়েছো, ওরকম তো হবে, বুঝতে পারছো না? তুমি ও তো উপরের ক্রিম, তোমার নিচের ক্রিম উপরে লাগিয়েছো, যা সর্বনাশ হওয়ার সেটাই হয়েছে। তো জাকাত ফেতরা ইয়েতিমের মাল, হ্যাঁ গো, এটা ঠিক জায়গায় ব্যবহার না করে অপব্যবহার করছে, তাই জালিম বাদশা দিয়ে আমাদের ওয়াকফ স্টেটে আজকের ভাগীদার বসাচ্ছে। লজ্জার বিষয়, সব ভারতবর্ষের প্রত্যেকটা সরকার দায়ী, শুধু বিজেপি এর জন্য দায়ী নয়। ইতিহাস বলতে হবে, মৌলবীরা শুধু ঘেউ ঘেউ করলে হবে না, আর সরকার কিন্তু নিজের দায়িত্ব পালন করেনি। আজ মুসলমানদের ইয়েতিম থাকতো না, ইয়েতিমও একজন হতো, আর্থিক দিক দিয়ে সবল হতো। আজকের মুসলমানের ছেলেরা অনেক কি বলে WBCS করতে পারতো, অনেকে এগ্রিকালচারে PhD করতে পারতো, কিন্তু সে সুযোগ থেকে সব সরকার বঞ্চিত করেছে। তাই মোদি এসে বলছে, এই এত টাকা পয়সা শুধু TMC খাবে, কংগ্রেস খাবে, আর আমাদের দেবে না। তাই ওয়াকফ বিলটাকে সংশোধন করব, শুধু মুসলমান না, সব গরিব পাবে। বুঝে আসেনি? সব গরিব পাবে, কিন্তু ওটা তো অনলি ফর মুসলিমদের জন্য রে বাবা। সেটাকে আমরা সেই জন্যই ভারতবর্ষের ওলামারা আর মুসলমানরা দলে দলে ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, আর বলছে রক্তবিন্দু থাকতে, শরীরে রক্তবিন্দু থাকতে এই বিল পাস হতে দিচ্ছি না, দেব না। সবার যাওয়া উচিত বাবা, সবার যাওয়া উচিত। তো ব্রাদারান ইসলাম, এইবার আসি আমার সেই কথায়। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ তো তৈরি করছি সবাই, কিন্তু এই মসজিদ তো শান্তির জায়গা। বর্তমানে তৃণমূল, CPM, BJP, RSP যত দলের লোক আছে সব মসজিদে যায়, আর একে অপরের ভুল ধরে, যত অশান্তি সব মসজিদে দেখা যায়। তাহলে এই মসজিদ করে লাভ কি? এ মসজিদ তো ভাগাভাগি হচ্ছে, মোল্লাদের মসজিদ আলাদা, গাজীদের আলাদা, তৃণমূলের মসজিদ আলাদা, CPM এর মসজিদ আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে মসজিদ নিয়ে এত অশান্তি হচ্ছে কেন? তার একটা কারণ আছে। ওই তো নিচের মলম নিচে লাগাতে হবে, উপরে লাগালে ওই রকম হবে। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, মান আমানা বিল্লাহ। এই মসজিদ শুধু তৈরি করলে হবে না, মসজিদ পরিচালনা করবে কারা? 6টা গুণের গুণী হবে যারা। আজকের কারা? CPM এর নেতা যারা, তৃণমূলের নেতা যারা, মসজিদের সেক্রেটারি যারা। মান আমানা বিল্লাহ। এই কোন নাস্তিক কখনো মসজিদের সেক্রেটারি হতে পারবে না, সদস্য হতে পারবে না। আল্লাহর উপরে যেন তার পূর্ণ বিশ্বাস থাকে, অল্প না। কত গোষ্ঠী হয়ে যাচ্ছি আমরা, লজ্জা করা দরকার। ভাগাভাগি ভাগাভাগি। তবলিগের এখন 5টা দল, জমিয়তে 3টে দল, আরে বাবা হেজবুল্লাহ সে একটা দল, আর কি বলি আহলে হাদিস, আজান গাছি, আর সে কত কি না আছে। বীরভূমে জলসা করতে যাচ্ছি, এক দাড়িওয়ালা ফকির রে বাবা, ও পেশাব করলো আর দেখছি পানি ফনি নিল না, গট গট করে চলে যাচ্ছে। ওই ভণ্ড ফকির প্রচুর আছে বীরভূমে। আমি তখন ইয়ং, তা আমি বলছি, ও বাবাজি শোনো, হ্যাঁ কি আছে, তুমি দাড়ি রেখেছো আর পেশাব করে পানি নিলে না, তোর বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি তো অনেক দূরে, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। তুই জানিস না? তোরা তো সব কাফের, তোরা দেওবন্দি না? এই পেশাব করে পানি নেয়, এই পানির জন্য আমার হাসান আর হোসেন কোরআনে পড়েছে, সেই পানি ওখানে লাগানো যায় হারাম। সর্বনাশ, মাথা খারাপ হয়ে গেল। ইয়ে আবার আরেকটা দল বলছে পানি বিহনে হাসান হোসেন মরেছে। হ্যাঁ, সেই পানি পেশাবের জায়গায় লাগাবো?
তুই যা, তোরা সব কাফের। দেওবন্দিরা কাফের। মুর্শিদাবাদে ওয়াজ করতে গেছি, তো পরের দিন আবার জলসা, ফিরে আসবো। আরে ভাই, জুমার নামাজ পড়তে একটা মসজিদে গেলাম, হঠাৎ এলান হলো একটা নও মুসলিম এসেছে, তার বক্তব্য হবে জুমার পরে, সবাই বসে যাবে। সবাই বসে গেল, আমিও বসে গেলাম, দেখি নও মুসলিম কি বলে। ও বাবা, যেমনি নও মুসলিম ওয়াজ করতে উঠলো, দেখছি এ তো শালা আমার সঙ্গে সব সময় ওয়াজ করে বেড়ায়, এ তো মাওলানা। নও মুসলিম বলছে, আমি ঠোঁট কাটা বলছি, ভাই তোরা বললি নও মুসলিম, আর এর বাড়ি তো অমুক জায়গায়, ইয়ে তো 14 বছর আমার সঙ্গে জলসা করছে, আর তোরা বলি নও মুসলিম। আহলে হাদিসরা আমাকে বলল, ও তো এতদিন হানাফি ছিল, তাই ঈমান ছিল না, সব বেঈমান। হানাফিরা সব বেঈমান। আজকের আহলে হাদিস হয়েছে, তাই নতুন করে ঈমান এনেছে, তাই নও মুসলিম বলে ঘোষণা করা হলো। আস্তাগফিরুল্লাহ, আমরা সব কাফের, ওই আহলে হাদিসগুলো শুধু মুসলমান। যত ঘুরি তত দেখি ও একাই মুসলমান, বাকি সব বেঈমান। আরে ভাই, আমি কয়েকদিন আগে একটা জলসায় গিয়ে বলছিলাম আহলে হাদিসদের জলসায়, আমি বলি, এ ভাই তোরা আহলে হাদিস, আমরাও আহলে হাদিস। শোন, আমরা যদি হানাফি হতাম তাহলে আমরা কাফের। আমরা নবী, আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কাউকে মানি না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস বিশারদ, তার অবদানটা দেখ। অনেক রকম হাদিস আছে, সব হাদিস সুন্নত নয়, সব সুন্নত কিন্তু হাদিস, সব হাদিস সুন্নত। আমি বললাম, তুই তো আহলে হাদিস, হাদিস মানিস, তাহলে সহি হাদিস একটা পড়ে শোনাই। আতা সাবাতাতা বিকওমিন ফাবালা কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় আসলেন, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন, তাহলে সহি হাদিস। তুই আর তোর বাপ আগে দাঁড়িয়ে পেশাব কর, তারপর দেখবো, তাহলে আহলে হাদিস। যারা হাদিস মেনে চলে তারা আহলে হাদিস। তাহলে তোরা তো বসে পেশাব করিস, তাহলে সব হাদিস সুন্নত নয় রে বাবা। তুই মনে করছিস আহলে হাদিস, তাহলে দাঁড়িয়ে পেশাব কর, না, সব হাদিসের উপরে আমল নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেসব হাদিসগুলো সংগ্রহ করে আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা ওই হাদিসগুলো মানি। সেজন্য আমাদের হানাফি বলিস, কাফের বলিস, আবু হানিফাকে হাদিস বিশারদ বলি, আল্লাহর ওলি বলি, জ্ঞানী গুণী বলি, নবী বলি না। তার মতে আমরা চলি না, ভুল ধারণা। আমাদেরকে ভাগাভাগি করে কোথায় পাঠিয়ে দিচ্ছে জাহান্নামে, আমার বুঝে আসে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা রাজুলিন খারাজা ইউফাররিকু বাইনা উম্মতি ফাজরিবু উনুকাহু। আমি বললাম, আলে হাদিস বন্ধুরা, হাদিসটা ভালো করে শুনে নাও। তিরা আবু দাউদ শরীফের হাদিস, ওখানে আছে, হ্যাঁ, যদি কোনো মানুষ আমার উম্মতের মধ্যে দল তৈরি করে, আলাদা ফাটল তৈরি করে, ওর গর্দান উড়িয়ে দাও, তবু ভাগাভাগি হয়েও না। তা তোমরা আমাদের ভাগ করছো, তাহলে হাদিস কি করে মানলে তোমরা বলো না? ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আমরা সব মুসলমান, আমরা সবাই মুসলমান। কেন ভাবি বেঈমান? এ ওকে কাফের বলছে। কিছু মোল্লা মৌলবি আছে, কিছু বোঝে না, দাড়ি না থাকলে তাকে বেঈমান বলে দিচ্ছে, অন্য মাযহাবের হলে তাকে কাফের বলে দিচ্ছে। আমি 4 চাকা গাড়ি নিয়ে জলসায় এলাম, আমি ধরুন শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার পাশে আমার ছেলে আছে, তারপরে ওর মা বসে আছে, তারপরে আমার বাপ বসে আছে। আমার বন্ধু এসে বলছে, বাপ কোথায় যাচ্ছিস? আমি বললাম শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার ছেলেকে বলছে, কোথায় যাচ্ছিস রে ভাইপো? বলছে নানার বাড়ি যাচ্ছি। আমার বউকে বলছে, ও ভাবি তুমি কোথায় যাচ্ছ? ও বাপের বাড়ি যাচ্ছি। আমার আব্বাকে বলছে, ও চেঁচা তুমি কোথায় যাচ্ছ? বলছে বিয়ার বাড়ি যাচ্ছি। এই সবাই ঠিক বলেছে না মিথ্যে বলেছে? এই সবাই ঠিক বলেছে না মিথ্যে বলেছে? সবাই তো ঠিক বলেছে। সম্পর্ক 4-5টা, কিন্তু গাড়ি একটা আর বাড়িও একটা, একটা বাড়িতে যাচ্ছে।
একটা বাড়িতে যাচ্ছে, তাহলে সব সম্পর্ক নিয়ে কিন্তু একটা বাড়িতে উঠছে। বন্ধু, আলে হাদিস ও জামাত ইসলামী করো আর তাবলীগ করো আর যাই করো, আমাদের লক্ষ্য একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ গো, নামাজ পড়ো, রোজা করো, কোরআন মানো, কোরআন মানো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হয়ে থাকো। তা না হলে মোদি সুযোগ নেবে, গদি চলে যাবে। লজ্জা তোমাদের হবে কবে বুঝি না। ব্রাদার ইসলাম, আজকের ভাবতে অবাক লাগে, ইমাম মানি বলে কাফের বলছে, আর এক মক্কায় গেলাম রে বাবা, মক্কায় গেলাম। এখানে কোনো হাজী সাহেব আছেন? এখানে কোনো হাজী সাহেব আছেন? হাত তুলবেন। কেউ নাই? হায় আল্লাহ, এখনো এই গ্রামে একজন হাজী আছেন। হ্যাঁ বাবা, আরবের লোকেরা, মক্কা মদিনার লোকেরা যখন নামাজ পড়ে, ওরা তাহরিমা বাঁধে না হাত ছেড়ে রাখে? বুঝে আসেনি? ওরা আল্লাহু আকবার হাত ছেড়ে রাখে, ওরা তো নিয়ত বাঁধে না। আমাদের বলছে তাহরিমা বাঁধা ফরজ, তাহলে আমরা তাহরিমা বাঁধছি, ওরা আরব থেকে বলছে তাহরিমা বাঁধবে যারা কাফের ওরা। যা বাবা, একে সংখ্যালঘু আবার সংখ্যালঘু করে দিচ্ছে। ওখানে হজ করতে গেল যারা, বলছে তাহরিমা বাঁধে না, ওরা কাফের। তার আমি বলছি কি ব্যাপার, একই ইসলাম ভিন্ন ধরনের কেন? আমরা তাহরিমা বাঁধছি, আলে হাদিসরা এখানে বাঁধছে, আমরা না এখানে বাঁধছি। এটা তো কোনো জায়গায় বাঁধে না, আমরা তো আরব থেকে শিখছি। বলছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে এরা মানে, সেই জন্যে তাহরিমা বাঁধে না। করতে হবে পড়াশোনা, দুপাতা পড়ে কাফের বলা ভুল হবে, তোমার ভুল হচ্ছে। মৌলবীরা সাবধান, এ ওয়াজ ইউটিউবে উঠছে, সারা পৃথিবীতে লাইভে চলছে। আপনাদের এই কি গ্রামটা? দিঘির পাড়। এই মুহূর্তে সারা পৃথিবীতে দিঘির পাড় আওয়াজ যাচ্ছে। হ্যাঁ, এটা উঠছে। ওয়াব সাহেব ওয়াজ করছে দিঘির পাড়ে, সে জায়গাটা কোথায়? মনিরতটে। তো যাক, ব্রাদারের ইসলাম, যেটা বলতে যাচ্ছিলাম, আমি এসে পড়াশোনা করে দেখছি যে হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আবু হানিফারই তো ছাত্র। ইমাম ইউসুফ, ইমাম মালিক, এরা তো আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র। আবু হানিফা নিয়ে পড়তে বলছেন তাহাতা সাদরা, উনি মোটে কেন বাঁধেন না? এ দুই দ্বিমত হলো কেন? পড়াশোনা করতে করতে দেখা যাচ্ছে যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মক্কার ইমাম, মদিনার ইমাম, সেই সময় এক জালিম বাদশা ছিল। সেই সময় জালিম বাদশার চোখে পড়ে গেল এক গরিব লোকের সুন্দরী স্ত্রী, একেবারে হুরে মদিনা, মদিনা সুন্দরী। রাজা বলল, কি আমি সেই দেশের রাজা, আরে এত সুন্দরী নিয়ে রাত কাটাবে ভ্যানলা, শালা ওকেই দিয়ে দিতে হবে। লিটল বাহিনীকে বলে দিল, যা যা ওকে ডাক। কি ব্যাপার? বলছে আমার রানীর থেকে তোর ওই মৌমাছি রানী অনেক ভালো, শালা বাঁচতে যদি চাস তালাক দে, আমি বিয়ে করব। রাজা বলছে বাঁচতে যদি চাস তালাক দে, তোর বউটাকে আমি বিয়ে করব। আমি ওকে কত ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। বউকে গিয়ে বলছে তোর ভ্যানওয়ালা স্বামী, ওকে তালাক দিয়ে তুই হবি রাজরানী। বউ কাঁদছে আর বলছে না, আমার তো একটা বাচ্চা আছে, হোক না স্বামী কালো, আমার কাছে খুব ভালো, হোক না ভ্যানওয়ালা, কিন্তু দারুণ আল্লাহওয়ালা, আমি ওকে ছাড়া বাঁচবো না। রাজা বললো তাহলে গর্দান উড়িয়ে দেওয়া হবে, কি করবি? মেয়েটা বাধ্য হয়ে চুপ। লোকটাও বললো হ্যাঁ তালাক, জোর করে তালাক। এখন বর্তমানে ইমাম কিনতে পাওয়া যায়, বর্তমানে ইমান কিনতে পাওয়া যায়। বর্তমানে মৌলবীদের ইমান কেমন জানেন? এরা দাওয়াতের লোভে যেটা বলাবেন সেটা বলে চলে যাবে। ওর বলবে আলে হাদিসটা ঠিক, এর বলবে হানাফিটা ঠিক, ওর বলবে ফুরফুরা ঠিক, ওর বলবে তবলিগটা ঠিক। যেখানে ইয়ানবি করতে হবে দাঁড়িয়ে সেখানে করে দেবে, সেখানে বসে ম্যানেজ। বলে যার ক্ষেত তার বুদ্ধি, যা পারে করুক কচমত দিয়ে, আমার জমি ঠিক থাকলেই হলো, ওর টাকা ইনকামের দরকার রে বাবা। দেখো কিছুদিন আগে বাংলাদেশে রাজত্ব করছিল কে বলে না? হাসিনা। ওর দলের নাম কি? আওয়ামী লীগ। একজন ইয়ং ছেলে মাওলানা
ও সারাক্ষণ 2 ঘন্টা ওয়াজ করেছে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, এই করে ওই করে তাই করে, ওকে ভোট দিও না, এই করো না ওই করো না। 1000 খানেক আওয়ামী লীগের ভক্ত জুড়ে গেছে চারদিকে, বলে জলসায় কিছু বলিসনি, যেমনি ওয়াজ শেষ হবে তারপর শালার দামাদাম লাগানো হবে। ওয়াজ শেষ তখন বলছে এই শালা এবার কি হবে, এই কোরআন হাদিস নাই, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বলে গেলি, এইবার দেখ মার, এবার মার, তুই একবার স্টেজ থেকে নাম। মৌলবী খুব চালা, কৌশল করে বলছে আরে বাবু সবে তো জলসা শেষ করেছি, এখন কি দোয়া শেষ করেছি, এখন তো দোয়া বাকি আছে। আওয়ামী লীগের লোকেরা বলছে তাহলে দোয়াটা হাসিনার নামে ভালো করে দে, বলে হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। ও তখন হাত তুলে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ই সর্বনাশ, হাগো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওটা করে দিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসিনা, হাসিনার ভক্তরা একেবারে খুশি হয়ে গেল। এই রকম হুজুর না হলে ভালো, দেখছেন না এখন শুধু ম্যানেজ করা করি চলছে রে ভাই। তুই ইমামা, তখনকার মৌলবীদের রাজা ডাকলো, এই কে কত নিবি বল, আমি এর কাছ থেকে বউটাকে তালাক দিয়ে বিয়ে করব, এটা বৈধ হবে কি হবে না? সব মৌলবীরা জায়েজ বলে দিল, হ্যাঁ চলবে। ও তালাক দিচ্ছে, আপনি বিয়ে করছেন, চলবে না কেন? বাস ও জোর করে তালাক দিয়ে নিয়ে নিল ইচ্ছার বিরুদ্ধে, আর তারকে বউ করে নিয়ে ঘর করছে। বুধবার দিন বিয়ে হয়ে গেছে, 2 দিন তো বাবা হ্যাঁ যা করার ডাক্তার কি বলে রাজা সব আনন্দ ফুর্তি করে নিয়েছে। আর যেমনি শুক্রবার হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন জুমার খুতবাতে উঠে বলল, গোটা পৃথিবীর আলেমরা যদি বলে, আমি বলবো এটা হারাম। কেন? জবরদস্তি করে কারো তালাক দিলে তালাক হয় না, আর তালাক যদি না হয় অন্যের বউয়ের সঙ্গে সহবাস করলে হারাম হারাম। যেমনি বলা, নামাজ শেষ হয়ে গেল, রাজা সামনে মসজিদের সামনের কাতারে ছিল, বাস পোশাক গোলামদের বলল এবার ধরো, এই মুখ ফসকে বলে ফেলেছিস, উইথড্র কর, পুরো মদিনাবাসীকে জানিয়ে দে রাজা যা করেছে ঠিক করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলল, টাকায় সবার কেনা যায়, টাকাতে ইমাম মালিককে কেনা যাবে না। কোরআন আর হাদিসের কথার পরিবর্তন হবে না। পোশাক গুন্ডারা ধামাধাম 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 লাগাতে লাগলো। বল এখনো সময় আছে। ইমাম মালিক বললেন জীবন দিতে হয় জীবন দেব, ফতোয়া উইথড্র করব না, ওটা হারাম হারাম হারাম। ব্রাদারানে ইসলাম এমন মার মারলো, 2 হাত ভেঙে কুচে দিল, বেহুশ হয়ে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহের অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হলো। তার জীবনী পড়লে অবাক লাগে। তিনি সুস্থ হলেন বটে, কিন্তু হাত আর সুস্থ বুঝে আসেনি। হাত তো গুঁড়িয়ে দিয়েছে মেরে, হাত আর সুস্থ হলো না, বেঁচে আছেন। ব্রাদারান ইসলাম মৌলবীদের দিয়ে মাইকিং করে বলা হলো, রাজা সেলিমের বউকে বিয়ে করেছিল, ওটা সঠিক ছিল, জায়েজ ছিল, আর তা না হলে জয় শ্রীরাম না বললে মেরে দেবে। বুঝতে পারছেন না? জালিম বাদশার যা কাজ, ওটা না বললে মেরে দেবে। তখন সবাই মদিনাবাসীরা বলছে তাহলে কি হয়? আবার সুস্থ হয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জুমাতে এসে বললেন, মদিনাবাসীরা শুনে নাও, আমি আবার বেঁচে উঠেছি, আমি উইথড্র করছি না, করবো না, আমি যা বলেছি তা কোরআনের কথা সঠিক। কাউকে জবরদস্তি করে তালাক দিলে ও তালাক হবে না। যেই বলা, বুঝতে পারছেন? ইমাম মালিককে আবার তো হবে, বলছেন নামাজের পরে অ্যাকশন হবে। যেমনি নামাজ পড়ছেন, ইমাম মালিকের হাত তো উঠছে না। বুঝে আসেনি আপনাদের? হাত ভেঙে কুচে দিয়েছে তো, হাতটা আর উঠছে না। তাহলে আল্লাহু আকবার বলতে গেলে হাত তুলতে হবে তো। ইমাম মালিক হাত তুললেন না, বললেন আল্লাহু আকবার, হাত তো নাড়াতে পারছেন না।
মুক্তাদিরা যারা অল্প সংখ্যক ভক্ত ছিল, নামাজি ছিল, বলছে ইমাম যখন হাত তোলেনি, আমরা হাত তুললে ইমামের অসম্মান করা হবে। ওরাও হাত না তুললে আল্লাহু আকবার বলে নিল। পরে পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, রেওয়াজটা থেকে গেল। তিনি হাত তুলেননি, আমরাও তুলছি না, তুলব না, হয়ে গেল একটা আলাদা ফেরকা। বলতে চাই ইতিহাস জানুন, এর পিছনে অনেক রহস্য আছে বাপ। আমরা সবাই এক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে কোরআন কোরআন দেখো। মাওলানা ওয়াহাব দেখো না, মাওলানা গফফার সাহেব দেখো না, দেখো কোরআনে আছে কি না। যেটা কোরআনে থাকবে সেটা মানলে তোমরা ইতিহাস পড়ি, তাহলে দেখা যাবে যুগে 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 ইমামরা এইভাবে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, আমাদের মধ্যে ভাগাভাগি এসেছে। আমরা যদি ওগুলো দেখি তাহলে আমরা ভাগাভাগি থেকে এড়াতে পারবো। আর মা বোনেদের একটু বলে যাই, এখন ইউটিউবের যুগ রে বাবা, এখানে জলসায় এসে লজ্জা লাগলো, আসতে পারছি না, মেয়েদের দোকানে এত আনাগোনা। আরে এরা তিন চিল্লায় যায়, এরা আবার মহিলারাও জামাতে যায়, আর এরা রাস্তাঘাটে ঘুরছে বেপরদায়। বড় আফসোস, বড় পরিতাপের বিষয়। আচ্ছা বলুন তো, সেদিন করে ইউটিউবে দেখছি ভারতবর্ষের একটা মানে খুব ভালো একটা কি বলে বাড়িতে একটা হিন্দুর মেয়ে মুসলমানের ছেলের সঙ্গে বিয়ে করেছে। তার বাপ মায়েরা বলছে, হ্যাঁ রে তুই ওই মুসলমানের ছেলেকে বিয়ে করলি? বলছে হতে পারে মুসলমান, একজন ডাক্তার, হতে পারে মুসলমান কিন্তু একজন ডাক্তার। বলে ওটা মেনে নেব না, তোকে বোরকা পরাবে, তোকে পর্দার ভিতরে ঢুকিয়ে পচাবে। আরে তোর এই এমন একটা নিকৃষ্ট জাতকে তোরা বিয়ে করলি। আহা, যারা আইন করেছে তাদের একটু বলি, না বললে তো ইমাম মালিকের মতো মার খেতে হবে। কিন্তু সোজা কথাটা বলে দিই, লাভ জেহাদ বলে এই ভারত সরকার একটা আইন তৈরি করেছে, কোনো হিন্দুর মেয়েকে যদি মুসলমান বিয়ে করে তাহলে ওকে জেলখানায় পোড়া হবে, আর না তো মেরে ফেলা হবে। লাভ জেহাদ তৈরি করলো বিজেপি গভর্নমেন্ট। আরএসএস বন্ধুরা কানে হাত দিয়ে নাই, কানের খোল বার করে শোনো, সঠিক বলছি না বেঠিক বলছি। বাবরি মসজিদ ভাঙার অন্যতম আসামি কে ছিল? সে এখন চুপ, না পেপারে না টিভিতে। তার নাম হলো LK আদবানি। হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? LK আদবানি। তাহলে এরা বললো লাভ জেহাদ চলবে নি। ভালো, লাভ জেহাদ আইন হলো। LK আদবানির মেয়ের নাম প্রতিভা আদবানি, ফেসে গেল এক মুসলমানের ছেলের সঙ্গে, নাম ডাক্তার আলতাফ হোসেন। বলছে বাবা আলতাফ ছাড়া বাঁচবো না। বলছে সে কি রে, ও তো মুসলমান। বলে আমি জাতপাত বুঝি না, তুমি যা ভাববে তা হবে না। লাটাই যার হাতে যেদিকে ঘুড়ি ঘোরাবে সেদিকে ঘুরবে, তুমি বুঝতে পারছো না? লাভ জেহাদ তৈরি করলো যে তার বাড়িতে প্রথম মুসলমান জামাই ঢুকেছে, ডাক্তার আলতাফ হোসেন। আরএসএস এর বন্ধুদের একটু বলি, উপর লেভেলে খোঁজ নাও। মোল্লা মানে কি বলে, মুসলমানদের সব থেকে বড় বিদ্বেষী বা বড় নিন্দুক, তার নাম হলো মুরলী মনোহর যোশী। তার মেয়ের নাম কি একবার খোঁজ নিয়েছেন? জামাইটা হলো কে? শাহনওয়াজ হোসেন। বিজেপির মন্ত্রী করে দেওয়া হলো, কিন্তু মুসলমানের ঘরে ছেলের সঙ্গে রেণু যোশী বিয়ে করে নিল। কই লাভ জেহাদ কোথায় গেল? যারা লাভ জেহাদ তৈরি করেছে তাদের ঘরেই আল্লাহ মুসলমান ঢুকিয়ে দিয়েছে। শাস্তি স্বরূপ দেখো না। তো এই কথা প্রসঙ্গে বলতে গিয়ে এরা পর্দার ভিতরে ঢোকাবে। আমি বলছি ইসলাম ধর্মে শুধু পর্দা নাই, সব ধর্মে পর্দা আছে। তুমি মাননি, তোমার ব্যাপার। যারা বলছো আমরা হিন্দু নই, আমরা সনাতন ধর্মের অধিকারী, আমি তাদের বলতে পারি আমার ইসলাম তখন আসেনি। ইসলাম এসেছে 1500 বছর আগে। তার 3500 বছর আগে মহাভারত এসেছিল। মহাভারতের নির্মাণ বাক্যে আপনি দেখে নিন, নান্নু বত্রতং নিরীক্ষেত না নেই সম্ভাষণাঞ্চরা এত নাহ চঙ্গং নাহ চঙ্গাং। তোমরা কি বলে
এই শ্লোকটায় বলছে নান্নু বত্রতং নিরীক্ষেত, নারীদেরকে পরপুরুষের সঙ্গে কথা বলিতে দিও না, পুরুষের সমাজে মিশিতে দিও না। হ্যাঁ, না নান্নু বত্রতং নিরীক্ষেত না নাই সম্ভাষণঞ্চরেত, পুরুষের সমাজে নারীদের বসতে দিও না। না চাঙ্গাং দর্শায়েদ নাই ভর্তার আজ্ঞানুসারিণী, বলছে চাঙ্গা চাঙ্গা আকর্ষণীয় পোশাক পরাইয়া মানে নারীদেরকে বাহিরে বাহির করিও না, তাহলে ইয়ং ছেলেরা থাকিতে পারিবে না, বুঝতে পারছে না, দর্শন বাড়িবে, কোনো মতে কমিবে না। তাহলে আমি দেখছিলাম ওটা 98 না 97 সালের বর্তমান পেপারে সম্পাদকীয় কলমে এর ব্যাখ্যায় লিখলেন, অবগুণ্ঠন এমন পোশাক পরিতে হইবে অল বডি ঢাকিয়া যাইবে, অবগুণ্ঠনবতী হইয়া থাকিতে হইবে, ভর্তারাজ্ঞানুসারিণী। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারো, কিন্তু স্বামীর আদেশ অনুসারিণী হয়ে চলিতে হইবে, তবে তোমার সংসারে শান্তি বজায় থাকিবে। তাহলে পর্দা পর্দা পর্দা। দেখা যাচ্ছে হিন্দু ধর্মে পর্দা ছিল কেন? এমন পোশাক পরিতে হইবে অল বডি ঢাকিয়া যাইবে। পুরুষরা ফুল প্যান্ট পরছে, ফুল শার্ট পরে অফিস যাচ্ছে, অল বডি ঢাকছে। নারীরা হাফ প্যান্ট পরছে, বগল কাটা ব্লাউজ পরে 3 ইঞ্চি ফাঁক করে বাকি সব দেখিয়ে বেড়াচ্ছে। তাহলে এই পোশাক পরছে যারা, মহাভারতকে কি মান্যতা দিল তারা? তাহলে বলতে চাই মুসলমানরা পর্দা করে নিকৃষ্ট জাতি। এই সেকেলে চিন্তা ভাবনা একালে চলে না। আমি বলছি ক্যাসেটটা অফ করো না। মেনকা মাথায় দিল ঘোমটা, বেছে বেছে করলো জামাই আজীবন ন্যাংটা। তাহলে মমতা, মেনকা ঘোমটা দিয়েছিলেন, তাহলে মেনকা তো একজন কি বলে দেবী ছিলেন, তাহলে ঘোমটা দিতেন, তাহলে দেবীরা দিতেন ঘোমটা। আজ আমাদের মা বোনেরা উলঙ্গ ন্যাংটা। এরপরে আমরা সনাতন ধর্ম মানি, মুসলমানরা মানে না। এরপরে যদি আপনাকে বলি রামায়ণ নিয়ে আপনারা অস্থির হচ্ছেন, বাল্মীকি রামায়ণ পড়ে দেখুন। আমি আব্দুল ওয়াহাব চ্যালেঞ্জ করছি আপনাকে, হিন্দু ধর্মে কত বড় পর্দার প্রথা আছে। আগো কি বলে সীতাকে হরণ করেছিল কে বাপ? হিন্দু ভাইরা বলুন কে? রাবণ। রাবণ নিয়ে চলে গেল, তাকে খুঁজতে গেল কে? হনুমান। সঙ্গে ছিল কে? রামের ছোট ভাই লক্ষণ। হিন্দু ভাইরা বলুন ঠিক বলছি না ভুল বলছি? জি। যখন জঙ্গলের ভিতর দিয়ে এঁকে বেঁকে নিয়ে পালাচ্ছে, সীতা ছিলেন খুব বুদ্ধিমতী একজন পবিত্র দেবী, তো তাই তিনি ভাবছেন নিশ্চিত এতক্ষণ খোঁজাখুঁজি শুরু করেছে আমার আত্মীয়রা, তাই তিনি পায়ের একটা চটি এক জায়গায় ফেলে দিলেন, একটা পায়ের একটা চটি ফেলে দিলেন। আবার 800 তলার কাছাকাছি ধরুন গিয়ে আর একটা চটি ফেলে দিলেন। লক্ষণ সঙ্গে আছে, হনুমান চটিটা নিয়ে এসে বলছে লক্ষণজি এ চটিটা কার? লক্ষণ বলছে ঈশ্বরের দিব্যি করে বলছি এটা আমার বৌদির, এটা আমার ভাবির চটি। বলছে তাহলে আমরা ঠিক পথে এগোচ্ছি, তাহলে এই পথেই গেছে, চলো এখন কোন দিকে যাবে? কাশীনগরে যাবে না জয়নালের দিকে গেছে? বলছে চল জয়নালের খেয়ার দিকে চল। 1 কিলোমিটার দূরে গিয়ে আবার দেখছে আর একটা চটি। লক্ষণজি এটা কার? লক্ষণজি এ চটিটা কার? বলছি এটা আমার ভাবি। আমি সত্যি করে বলছি এটাই তো আমার ভাবি। বলছি তাহলে আমরা ঠিক এসছি, আমরা ওই কাশীনগরের দিকে যাইনি, ঠিক করেছি, তাহলে এই দিকেই গেছে, চলো আরো এগিয়ে যাই। জুতো শেষ, বুদ্ধিমতী সীতা ভাবছে এবার কি করি। দোপাট্টা ছিল, দোপাট্টা মৌলবীরা জানে, দোপাট্টাকে আমরা বাঙালি বলি ওড়না। দোপাট্টাকে কি বলি? ওড়না। গায়ের ওড়নাটা বুদ্ধিমত্তার সঙ্গে রাবণের অগাচরে কোন রকম নিয়ে এক জায়গায় ফেলে দিলেন। জি, হনুমানজি গিয়ে একটা দোপাট্টা বা ওড়না পেলেন। তখন রাবণ একে বলছে লক্ষণ
এ দোপাট্টা ওড়নাটা কার? বলছেন ঈশ্বরের কসম করে দিব্যি করে বলছি এটা আমার বৌদিরই ওড়না, এটা আমার বৌদির ওড়না। তাহলে সীতা ওড়না পরতেন, রামায়ণ পড়ে দেখুন তার প্রমাণ। তাহলে যে হিন্দুর মেয়েরা ওড়না পরে না, ঠিক করে না ভুল করে? ঠিক করে না ভুল করে? আরে আপনি জোরে বলুন না, ঠিক করে না ভুল করে? তাহলে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে ভগবতী যারা ছিলেন, দেবী যারা ছিলেন, তারা ওড়না ব্যবহার করতেন, ঘোমটা দিতেন, আমি প্রমাণ করছি। আজকে যারা দিচ্ছে না তারা ভুল করছে না ঠিক করছে? তাহলে মুসলমান যদি দেয় ঠিক করছে না ভুল করছে? মুসলমান যদি সেই ঘোমটা দেয়, ওড়না পরে, তাহলে কেন তোমাদের রাগ করে? তাহলে পড়াশোনা করে না যারা, মুসলমানদের বিরোধিতা করছে তারা। চলো ঠিক রাস্তায় আসছি, 9 নম্বর নলগড়ায় ঢুকে গেল, দেখছে এখন সীতা দেখছেন এখন তো কিছু নাই, এখন তো আমার কাছে কিছু নাই, কি করব? চুপি চুপি তাকে তো কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাই তিনি করলেন কি, নাকের নাকচাবিটা খুললেন আর ওখানেই ফেলে দিলেন। হ্যাঁ, হনুমানজি যেতে যেতে নলগড়ার কাছে একটা নাকচাবি পেলেন, নাকচাবিটা তুলে বলছেন, লক্ষণজি বলুন সত্যি করে নাকচাবিটা কার? লক্ষণজি ভালো করে দেখে বলছেন, আমি বলতে পারছি না এটা বৌদির কিনা। কেন? তোরা এক ফ্যামিলিতে থাকিস, এক বাড়িতে থাকিস, বৌদির নাকচাবি কিনা কেন বলতে পারছিস না? ভালো করে দেখ। লক্ষণ বললেন, আমি ভালো করে বলছি, আমি চিনতে পারছি না এটা কার। বলে কেন? তুই তো তার দেওর, তোর বৌদির নাকে কি থাকে তুই জানিস না? কি উত্তর দিয়েছিলেন? কি উত্তর দিয়েছিলেন? হিন্দু মা বোন বা ভাইদের কাছে আমি প্রশ্ন রাখছি, আমার বিরোধিতা নাই। দেখুন, পর্দা না থাকার জন্য আজকে ধর্ষণ বেড়েছে, এটা প্রমাণ করার জন্য বলছি। নাকচাবিটা কার? লক্ষণ তখন বললেন, ভাবি তো, বৌদি তো দাদার বউ। আমি ঈশ্বরের দিব্যি করে বলছি, আমি কখনো ভাবির মুখের দিকে তাকাইনি, তাই নাকচাবি চিনতে পারছি না। আমি কখনো ভাবির বা বৌদির মুখের দিকে, বলে না, বৌদির মুখের দিকে কখনো তাকাইনি। কে বলছে? দেওর লক্ষণ। এক জায়গায় থেকে বলছেন, আমি কখনো দেওরের মুখের দিয়ে ভাবির মুখের দিকে তাকাইনি, তাই নাকচাবি চিনতে পারছি না। আমরা হলাম নিকৃষ্ট জাতি, আমরা পর্দার কথা বলি, আমরা দেওর আর বৌদিরকে একসঙ্গে কথা বলতে মানা করি। তার 3500 বছর পরে রসুলকে প্রশ্ন করা হলো, আর রাআইতাল হাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একসঙ্গে বাস করলে পর্দা তো করতে হচ্ছে, দেওরের সঙ্গে পর্দা করতে কি রকম হবে? নবী বললেন, হাম্মুল মাউত। আরে অন্যজন, অন্য পরপুরুষের মিথ্যা সঙ্গে পর্দা থেকে দেওরের সঙ্গে পর্দা এত জরুরি, মৃত্যুর মতো কঠিন। দেওর হলো ভাবির জন্যে, দেওর হলো ভাবির জন্যে মৃত্যুর মতো কঠিন। তার আগে লক্ষণ বলেছেন, ভাবির মুখের দিকে তাকাইনি, পর্দা ছিল কিনা। ইসলামের যারা দোষ দিচ্ছেন শুনুন, নবী বললেন হাম্মুল মউত, দেওর হলো ভাবির জন্য মৃত্যুর মতো কঠিন। আপনাদের বোঝানোর জন্য বলি, নাক ছিটকায় যারা, শরীয়ত শুনলে রেগে যায় যারা, আপনারা পল্লী অঞ্চলের মানুষ হলেই বা, এখন তো 5MG না কি বলে, সব বড় বড় স্ক্রিন টাচ মোবাইল হাতে আছে, দেখে নেবেন। ভারতের মধ্যপ্রদেশের একটা জায়গা আছে সম্ভবত, জায়গাটার নাম ভূপাল। এই ঠিক বলছি তো? কেউ গেছেন ভূপালে? ভূপালের একটা ছেলে সৌদি আরবে যায় চাকরি করতে, ড্রাইভিং মানে ড্রাইভারি করতে। সেখানে ট্যাক্সির ড্রাইভারি করতে থাকে। আস্তে আস্তে ভালো টাকা পয়সা জমালো, সিটিজেনশিপ নিল, ইন্ডিয়াতে বিয়ে করলো, বউ নিয়ে গেল, নিজের ভাইকেও নিয়ে গেল, ড্রাইভিং শেখাবে, ওখানে রোজগার দেবে। বুঝতে পেরেছেন? দেখুন পেপারে কি উল্লেখ করেছে এবছরই। রাত্রিরে রাস্তার ধারে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার খুঁজছে। রাতের প্যাসেঞ্জার হলে ভাড়া একটু বেশি হবে। 6টা বাচ্চা, কটা বললাম?
এই ভারতে কটা? দুটোর বেশি হলে অসুবিধে, আর আরবে 6টা, অসুবিধে নাই অতটা। হ্যাঁ, তো 6টা ছেলে, ভাই আর বউ, তাহলে কজন হলো? 8 জন আর ও 9 জন। বিদেশে 9 জনের খরচ কত? তাই গাড়ি দাঁড় করিয়ে রাত্রে ও প্যাসেঞ্জারই খাটে। এমন সময় একটা গর্ভবতী মেয়ে ঝটপট করে করে আসছে, ও ভাই আমার বাঁচাও। পৃথিবীতে সব থেকে ধারালো জিনিসের নাম হলো নারীর চোখের পানি। যদি একবার স্বামী ঘরে আসার পরে বলে যে তোমার ভাই আমার ইজ্জতহানি করেছে কি না করেছে আর খোঁজ নেবে না, হয় ভাইয়ের কেটে ফেলবে আর তা নাহলে সংসার আলাদা করে দেবে। 1 ফোঁটা পানি সর্বনাশ করে দেবে। ইয়ে ব্লেডের থেকে ধার, খুরের থেকে ধার, নারীর 1 ফোঁটা চোখের পানি। ওই গভীর রাত্রিরে মেয়েটা এসে বলছে বাঁচান বাঁচান, আমি মরে যাচ্ছি। কেন? প্রসব বেদনা, যন্ত্রণা সহ্য করতে পারছি না। ইন্ডিয়ান দীর্ঘদিন আরবে আছেন, ওই রাত্রিরে তোমার স্বামী কোথায় বলার সুযোগ নাই, আগে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। কোনো কিছু না করে হাসপাতালে নিয়ে চলে গেল বাবা। হাসপাতালে নিয়ে বলছে স্বামী, হ্যাঁ বলো ভর্তি করছো, এর গার্জেন কই? মেয়েটা বলছে গার্জেন নাই। ওই গার্জেন? ড্রাইভার বলছে আমি তো ড্রাইভার মাত্র, আমি তো চিনি না, জানি না কোথায় বাড়ি, জানি না। তো হসপিটালের ডাক্তাররা বলছে কিছু তো একটা দিতে হবে ঠিকানা, কোনো একটা ফোন নাম্বার দিতে হবে, নতুবা ভর্তি করতে পারবো না। আপনি হলেই বা ফোন নাম্বারটা দিন। ওর ফোন নাম্বারটা দিল, ওর অ্যাডমিশন করে নিল। এ ঘরে এসে ঘুমিয়ে আছে। ভোরবেলা একটা পুত্র সন্তান জন্মেছে। নার্সরা বলছে এই তো স্বামীর বল, মিষ্টি দিতে হবে। বেটা ছেলে তো স্বামীর বল, মিষ্টি দিতে হবে। বলছে তো স্বামীর কাছে ফোন কর। বলছে ওই তো আপনাদের কাছে ফোন নাম্বার আছে। হ্যালো হ্যালো, ইন্ডিয়ার সেলিম বলছে কে বলছো বলো। বলছে ওই হসপিটাল থেকে বলছি, তোমার একটা বেটা ছেলে হয়েছে, তুমি এক্ষুনি হসপিটালে এসো। আমার বউয়ের বেটা ছেলে হয়েছে, আমি তো বউ নিয়ে এখানে শুয়ে আছি। আমার বউয়ের বেটা ছেলে হয়েছে, তুমি কি করে বলছো? বলছে হ্যাঁ, আপনি যে আপনার স্ত্রীকে এখানে ভর্তি করে গেলেন। বলছি ও আমার স্ত্রী নয় তো, ও তো একটা রাস্তার পথিক, মানে যন্ত্রণা যুক্ত একটা পেশেন্ট, তাই আমি নিয়ে ওখানে আপনাদের কাছে দিয়ে এলাম। বলছে অত বুঝি না, আপনি দেখা করুন। ইয়ে ভোরবেলা উঠে ট্যাক্সি নিয়ে হসপিটালে হাজির। মেয়েটাকে বলছি এটা কে? বলে আমার স্বামী। আরবের মেয়ে ঠকাচ্ছে, বলছে ওটা আমার স্বামী। স্বামী বলছে আল্লাহর কসম আমি ও চিনি না। কোনো কথা জানছে না। বলছে এই মেয়ে সত্যি কথা বল। বলছে আমি সত্যি করে বলছি ওটাই আমার স্বামী। আর ছেলেটা বলছে আল্লাহর কসম করে বলছি চিনি না আমি। ডাক্তাররা খুব অসুবিধায় পড়ে গেল। বলছে মেয়েটা সাবধান, এক্ষুনি আমরা ডিএনএ টেস্ট করব, তাহলে কিন্তু খেলা ধরা পড়ে যাবে। ড্রাইভার বললো ভয় করো না, তো এখানে থাকো, যেতে পারবে না। তুমি মিথ্যে কথা বলছো না, ও করছে। ডিএনএ টেস্ট করে রিপোর্ট চলে এলো। রিপোর্টে দেখছে ওর রক্তের সঙ্গে কোনো মিলই নেই। ডক্টর বলছে হারামজাদি বল বাচ্চাটা কার? বলছে মেশিন মিস করতে পারে। আমার কথা বিশ্বাস করুন, ওটাই আমার স্বামী। মেশিন মিস করতে পারে। ডাক্তার ঘাবড়ে গেল, বলছে আবার রিপোর্ট করো। আবার রিপোর্ট করে উঠে আসছে এই পুরুষটার ভিতরে ছেলে তৈরি করার ক্ষমতা নাই, নপুংসক। ডাক্তার বলছে হারাম, এই হারামি, যদি দ্বিতীয়বার বলিস এটা বাচ্চার বাপ, তাহলে এখনই কিন্তু সরকারের হাতে হ্যান্ড ওভার করে দেবো। এটা ওয়ালাদু জেনা। কোথায় জেনা করেছিস? আরবে জেনার শাস্তি কি? মৃত্যু। ঠিক করে বল এটা কে? বলছে ওটাই আমার স্বামী। বলছে রিপোর্ট বলছে তো এর দ্বারায় ছেলে হওয়া সম্ভব নয়, এর বীর্যে কোনো কিট নাই বাচ্চা হওয়া। ড্রাইভারকে বলছে তুমি বললে কটা ছেলে? বলছে আমার 6টা ছেলে। বলছে সে কি? বলছে এও বলছে মেশিন মিস করতে পারে, তুমি আমার নপুংসক বলছো, আমার তো 6টা ছেলে। ডাক্তার বলছে ডাক্তারই আবার ছেড়ে দিতে হবে। ও বলছে মেশিন মিস করছে, এ বলছে মেশিন মিস করছে, তাহলে মিস করছে কে? হতে পারে না, দাঁড়া পুলিশ ডাকি। ইয়ে ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলো। জুতো পায়ে ছিল, বউ ঘুমোচ্ছিল। ঘুমন্ত অবস্থায় গাদাম 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 করে ঝাড়ছে। বউ বলছে জীবনে তো মারোনি, আজকের কেন মারছো? দোষটা কি করেছি বলো? বলে ছেলে কার? আগে বল তুই।
এই 6টা বাচ্চা কার আগে বল তুই? বলে তোমার বাচ্চা। বলে না রে, ডিএনএ টেস্টে ধরা পড়েছে আমার বাচ্চা তৈরি করার ক্ষমতাই নাই, তাহলে 6টা বাচ্চা কার? মেরে ফেলবো। তখন বলছে ভুল করেছি আমি, প্রাণপ্রিয় স্বামী, সারা রাত রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকো তুমি, তোমার গাড়ি চালায় তোমার ভাই, আমার কোনো দোষ নাই, তোমার মধ্যে বাচ্চা তৈরি করার ক্ষমতা নাই, তাই তোমার ভাইকে দিয়ে আমি বাচ্চা তৈরি করে নিয়েছি। লজ্জায় ড্রাইভার ইন্ডিয়ায় ফিরে এলো। দিন কতক পরে ফোন করে বলে দিল, ওরে সেলিম, তুই আমার ভাই, তুই যখন 6টা বাচ্চা করেছিস, আরবে যদি আমি দিতাম, কেস দিতাম, তাহলে তোর ফাঁসি বা জেল হতো, নিজের ভাই মরে যেতিস চাইনি আমি। বউকে বলল, দেখ তোকেও তো মেরে দিত, তাই আমি চলে এসেছি, তোকে তালাক দিলাম, যার দিয়ে বাচ্চা করিয়েছিস তাকে নিয়ে তুই থাক, বাচ্চাগুলো মানুষ হোক। কারেন্ট রিপোর্ট বলছি, নবী 1400 বছর আগে বলেছিলেন হাম্মুল মউত, দেওর হলো মৃত্যুর থেকে কঠিন, অতএব দেওর থেকে দূরে থাকো, দেওর থেকে দূরে থাকো। জ্বলন্ত প্রমাণ, দেওর কত কঠিন, দেওর কত কঠিন। ইসলামকে বোঝে না যারা, আজকের প্রশ্ন তোলে তারা। ওয়াজ করার তো আমার সময় নাই রে বাপ, তবে হ্যাঁ আমি ছাড়বো তো। আমার বাবাজিরা, অনেক দিন পর আপনাদের এলাকায় এসেছি, অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারছি না, তবে একটু একটা ঘটনা বলে আমি বক্তব্যের ইতিটা নেই। হযরতে জামবিদ রহমাতুল্লাহ আলাই একজন বিজ্ঞ আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। উনি হজ করার নিয়ত করেছেন, এবছর হজে যাবেন। পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা জানতে পারলো ওয়াহাব সাহেব হজে যাচ্ছে, তাহলে ওনার সঙ্গে গেলে নিয়ম কানুন গুলো ভালোভাবে আদায় করতে পারবো। উনি তো জাননেওয়ালা। 9 জন এসে ধরেছে, হুজুর আপনি হজে যাচ্ছেন শুনলাম। হ্যাঁ আমরা যাব। ঠিক আছে যাবে, তা তৈরি হতে হবে। হ্যাঁ কবে যাবে? আজকের কত তারিখ গো বাবা? 25 তারিখ। 25শে নভেম্বর যাব। ঠিক আছে, আমরা কি করি? হজে যাবার আগে, এখন তো মানুষের অবস্থা ফিরে গেছে, মানুষ সব লোক কুটুম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দাওয়াত করে এনে খাওয়ায়। হজে যাচ্ছি, যদি না ফিরি আমার জন্য সবাই দোয়া করো, আর যা ভুল ভ্রান্তি করেছি মাফ করো। বলি না বাবা? বলি তো। জামবিদ রহমতুল্লাহ আলাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করতে ঘোড়ার পিঠে চেপে রওনা দিলেন আসরের পরে। তিনি সব ঘুরে ফিরে আসবেন, সকালবেলা রওনা দেবেন। যাবার সময় দেখছেন এই 12 নম্বরের এই রাস্তার ধারে একটা গাধা মরে পড়ে আছে। তাহলে গাধাটা কার? গাধা মরে গেছে, ফেলে দিয়েছে। যখন ফিরছেন তখন শীতকালে রাত অনেক গভীর হয়ে গেছে। যখন ফিরছেন তখন ফেরার সময় দেখছেন বোরকা পরা একটা মেয়েটা বোরকা পরা, হাতে কিন্তু একটা ব্যাগ ধরা। ও হঠাৎ আস্তে আস্তে রাস্তা থেকে নেমে মরা গাধার দিকে যাচ্ছে। হুজুর আত্মগোপন করলেন, কেন? এটা তো মোল্লাপাড়া, এখানে গাধের দিকে যাচ্ছে। হ্যাঁ ঠিক না, লোক যায়নি, লোক বাড়ছে। ভাই একটু যাচ্ছি, আপনার তো 11:30 টাইম দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমার খেয়াল আছে রে ভাই। এই ওয়াজের মাঝখানে কথা বলে দিলে ডিস্টার্ব। জামবিদ রহমতুল্লাহ আলাই আত্মগোপন করলেন। দেখছেন মেয়েটা একটা ব্যাগ থেকে ছুরি বার করলো আর গাধার চামড়া ছাড়াচ্ছে। কি ব্যাপার? মরা গাধা চামড়া ছাড়াচ্ছে গেল। খানিক পরে ছুরিতে খানিকটা মাংস কাটলো আর ওটা ব্যাগে ভরলো, নিয়ে চললো। জামবিদ সাহেব বলছেন কোন পাড়ায় ঢোকে দেখি। হ্যাঁ পিছু নিল। খানিক পরে দেখছে মোল্লা পাড়ায় ঢুকছে। একটা ভাঙাচোরা পাঁচিল, একটা ভাঙাচোরা ঘরের ভিতরে ঢুকে গেল। অমনি 2-3টে নারী কণ্ঠ, মা মা আর বাঁচি না, যাও খেতে দাও না, মরে যাব আর বাঁচবো না। মা তখন বলছে, ওরে মা একটু সবর কর, তোদের জন্য হালাল জিনিস এনেছি, একটু সিদ্ধ করে তোদের এখনই খেতে দেব। জামবিদ রহমতুল্লাহ আলাই বাইরে থেকে তখন বলছেন, হারাম যদি মরা গাধার মাংস নিয়ে এলি আর বলছিস হালাল।
কে বাবা? আল্লাহর ওলি। আপনাকে সত্যি কথা বলি, 3 দিন আমার চুলো জ্বলেনি, আমার স্বামী নাই, আমি বিধবা, আমার 3টে কন্যা সন্তান আছে, 3 দিন অনাহারে আছে। আমি মশলা জানি, জীবন বাঁচানো ফরজ। অতটুকু হারাম মাংস খাওয়া যায় যতটুকু খেলে প্রাণ বেঁচে যাবে। তাই আমি মরা গাদার মাংস এনে ওদেরকে বাঁচানোর চেষ্টা করছি। জম্বিদ রহমতুল্লাহ আলাইহি তখন বলছেন, হায় আল্লাহ, আমি কাল হজে যাব, আমার পাড়ার লোক 3 দিন না খেয়ে আছে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। বলছে, আমার মা, তুমি কিছু মনে করো না, 3 দিন অনাহারে আছো, 3টে মিনিট আর অনাহারে থাকো, তোমরা হারাম খেও না, আমি ব্যবস্থা করছি। দৌড়ে বাড়ি চলে গেলেন। তবিলে যে টাকাগুলো ছিল তবিলটা নিয়ে আসলেন, আর পাঁচিলের ভাঙা অংশ থেকে হাত বাড়িয়ে বললেন, মা, এটা আমার হালাল টাকা, এই টাকাটা নাও, তোমরা যাও হালাল জিনিস কিনে খাও, আর বাকি আর যেটা থাকবে সেটা তোমাদের দিয়ে দিলাম। ওই মাটা আলো জ্বালিয়ে দেখছেন, প্রচুর প্রচুর টাকা। কোন আল্লাহর ওলি, তার জন্য কি দোয়া করি। 3টে মেয়ে আর মা সিজদায় চলে গেল। রব্বুল আলামিন আল্লাহ, যাকে চিনি না, যাকে জানি না, রাতের অন্ধকারে যে আমাদের পেটের জ্বালা মেটালো, আল্লাহ তাকে তুমি তার পৃথিবীর সব জ্বালা থেকে মুক্তি দিও। কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে গেল। বুঝতে পারছেন? সকালবেলা 9 জন হাজি এসেছে, এসে বলছে, হুজুর কখন যাবেন, কি কি নিতে হবে? বলছে, আমার এবছর হজে যাওয়া হবে না, তোমরা যাও। কেন? আমরা মূর্খ বলে আমাদের কি সঙ্গে নেবেন না? আল্লাহর ওলি বলছেন, তা নয়, তোমরা যাও, আমার যাওয়া হবে না, কারণ সে টাকা তো ওইখানে দিয়ে দিয়েছেন। এরা 9 জন চলে গেল। খুব সংক্ষেপে বলছি, আরে হুজুর তো যাবে না, উটগুলো বেঁধে রাখলো, সামানপত্র রেখে দিয়ে, তখন হজে এত ভিড় হতো না। ওরা যেমনি ছাপা মারওয়ায় সাই করছে। আব্দুল্লাহ বলছে, হ্যাঁ রে, উনি নাকি আল্লাহর ওলি, উনি নাকি সত্যি কথা বললে এবছর হজ করবে না। চল দেখ, ওই তো মাওলানা জাম্বিদ সাহেব সাই করছে কিনা, দৌড়চ্ছে কিনা। কলিম বলছে, আমি বাপের বেটা, ওকে ছেড়ে কথা বলবো না, হলেই বা ওয়াপ সাহেব বাপের বেটার মতো সামনে বলবো। চল। সামনে যখন গেল, দেখছে জাম্বিদ সাহেব তো নাই, গুলিয়ে গেল। আরে এটা তো তাহলে ভুল হলো, ঠিক আছে, আবার দেখা হবে। যেখানে পাথর ছোড়ে, আবার তখন সেলিম বলছে, কলিম রে, ওই তো মাওলানা জাম্বিদ। ওখানে যেমনি কালাম গেল, দেখছি এ তো জাম্বিদ সাহেব কোথায় চলে গেল। এই করতে করতে হাজরে আসবাদে দেখা হলো। সকলে বলছে, এক গ্রামের মানুষ বারবার ভুল করছি, দেখতে ভুল হতে পারে না, চল। সকলে মিলে গেল, গিয়ে দেখছে জাম্বিদ সাহেব কোথায়, গুলিয়ে গেল। হায় হায়, এ কি অবস্থা! কত বড় আল্লাহর ওলি, সে বাড়িতে বসে আছে, হজের মাঠে তাকে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করছি 9 জনে। ভুল তো সবার হতে পারে না। এই কি কেন আসেনি জানি না। আল্লাহর ওলি মিথ্যে বলতে পারে না। তোরা কিছু চাঁদা দে, আমরা যা কিনবো হুজুরের জন্য কিনে নিয়ে যাব। 10-20 টাকা করে তখনকার সময় চাঁদা দিল। খেজুর, তসবিহ, মেসওয়াক এইসব কিনে একদম ভর্তি করে উটের পিঠে চাপালো। যখন পৌঁছে গেছে, বলছে, মালটা আগে হুজুরের বাড়ি দেওয়া হবে না কালকে এসে দেওয়া হবে? মুরব্বীরা বলছেন, না না, দিয়ে যাওয়াই ভালো, যদি রাত্রে কেউ মরে যায়। আসসালামু আলাইকুম জামিদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কারা গো? বলছি, ভাইরা আসুন, আমরা সেই হাজিরা। দৌড়ে আসলেন, আহা, হাজি সাহেবের না, 40 দিন আপনাদের দোয়া কবুল হবে। আমার তো হজে যাওয়া হলো না, আমার জন্য দোয়া করো, আমি যেন পরের বছর যেতে পারি। আব্দুল্লাহ বলে, পায়ে ধরে বলি, হুজুর বলুন, আপনাকে তো হজে বারবার দেখেছি, কারণটা কি? সাহেব বলে, কসম করে বলছি, আমি তো হজে যাইনি। ভিতর থেকে বউ বলছে, ওগো আমার স্বামী, এবছর তো হজে যাইনি। এরা অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। কেন? ওরা হারে থাকা 4 মাইজি হাত তুলে বলেছিল, আল্লাহ আমাদের পেটের জ্বালা মেটালো, যে তার সকল জ্বালা মিটিয়ে দিও, মনের ইচ্ছা পূর্ণ করো। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মাওলানা জাম্বিদ সাহেব বাড়িতে আছে, হজ
কবুল হয়ে গেল। বলতে চাই আমার প্রাণের ভাই, আমার মা, আমার বোন, আল্লাহর ওয়াস্তে মুক্ত হস্তে উদার চিত্তে আজকের রাতে আমার মতো নগণ্যের হাতে সেই মাওলানা তৈরি করার আড়তে মাত্র 10টা মানুষের কাছে বলতে চাই, আসেন কেউ মাত্র আপনাদের ঘাম ঝরানোর বিনিময়ে যার উপার্জন করেছেন তার থেকে আংশিক মাত্র 10,000 টাকা দিয়ে বলবেন ইনশাআল্লাহ 10,000 টাকা দিচ্ছি, মাদ্রাসা কর্তৃপক্ষ এগিয়ে চলুন, আপনাদের পাশে আছি। জামবিদ সাহেবের মতো আপনাদের যদি আল্লাহ এই অনাথ এতিম বাচ্চাদের দোয়া কবুল করে, দুনিয়ায় কামিয়াব হবেন, আখিরাতে কামিয়াব হবেন, আল্লাহ আপনাদেরকে পারাপার করে দেবেন এদের দোয়ার বরকতে। আছেন কোন বাবাজি, মাত্র 10,000 টাকা চেয়েছি। সামনে 29শে ডিসেম্বর যোগদিয়া হান্নানিয়া মাদ্রাসায় জলসা হবে। এটা আমার 28 বছর হবে যোগদিয়া হান্নানিয়া মাদ্রাসায় একভাবে জলসা করা। হ্যাঁ গো, সেখানে আমি দেখবেন যাবেন শুরু করব 6.5 লাখ টাকা থেকে। কে আসেন 6.5 লাখ টাকা। পাক সার্কাসের এক হাজি সাহেব 5 লাখ টাকা থেকে এখন 6.5 লাখ টাকা দিয়ে শুরু করেন। আপনাদের ছোট মাদ্রাসা, এখানে গরিব মানুষ মধ্যম ব্যক্তিরা বাস করেন, তাই বলছি মাত্র 10,000 টাকা দেবেন। পরখ করে দেখুন, আল্লাহর নবীর ঘরে দেবেন, আল্লাহ আপনার ঘরের অশান্তি দূরীভূত করবেন, আল্লাহর নবীর ঘরের সমস্যা মেটাবেন, আল্লাহ আপনার ঘরের সমস্যা মেটাবেন, আল্লাহর নবীর ঘরের সমস্যা মেটাবেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবেন। 10,000 টাকার দাতা চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কই মানুষটা কই? কে ভাই হেদায়েতুল্লাহ? একটু আসতে হবে। আপনার সঙ্গে মুসাফা করে নিজে ধন্য হতে চাই, এই জন্যই ডাকছি, আপনাকে ছোট করার জন্য নয়। ভাই আপনি আমার ইজ্জত রাখলেন, আমি সেই থেকে 10,000 টাকার একটা দানি পাচ্ছিলাম না। আলেমের ইজ্জত রেখেছেন আল্লাহ, দুনিয়ায় ইজ্জত রাখবেন, আখিরাতে অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। মুসাফা করি, চেনা মনে হচ্ছে আমার, দক্ষিণ গড়ে বাড়ি। আচ্ছা, আপনাকে দেখেছি আমার মনে হচ্ছে। তো যাক বাবাজি, হ্যাঁ মুসাফা করলাম, আমাকে ভালো করে দেখে নিন। কিয়ামতের দিনে যদি ধরা পড়ি, সেদিনে আপনি আমার জন্য সুপারিশ করবেন যে আমার ছাড়া আপনি জান্নাতে যাবেন না। আর সেদিন যদি আপনি ধরা পড়েন, বলবো দিনের জন্য ইনি 10,000 টাকা আমার হাতে দিয়েছেন, আনাকে জান্নাত না দিলে আমিও জান্নাতে যাব না। এই জন্যই মুসাফা করে নিলাম। নারায়ে তাকবীর। হেদায়েতুল্লাহ মোল্লা বলো জিন্দাবাদ, হেদায়েতুল্লাহ মোল্লা জিন্দাবাদ। 10,000 টাকার দাতা হেদায়েতুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। আহা ভাই, ওয়া খালাকনাকুম আজওয়াজা, কোরআন বলছে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। তাহলে আরেকজন ডক্টর জাহির গাজী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডক্টর জাহির গাজী বলুন জিন্দাবাদ। সবাই মোতালেব সর্দার বা মতলেব সর্দার, নারায়ে তাকবীর। মতলেব ভাই যার তুলনা নাই, তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আল্লাহ তোমার কাছে আমি হাত পেতে দোয়া চাই, আমার দোয়া কবুল করে নিও। মতলেব ভাইয়ের ইচ্ছা তুমি পূর্ণ করে দিও। এই দানের ওসিলা করে বাম্মা শ্বশুর শাশুড়ি যারা গেছে মরে, নূরেতে দাও তাদের আমলনামা ভরে। আল্লাহ এই দান কবুল করে নিও, আমার ভাইয়ের শরীর সুস্থ রেখে দিও, হায়াত দারাজ করো, সংসার সুখের করো। দোয়া করি তোমার দরবারে, খাস রহমত নাজিল করো এই মতলেব ভাইয়ের সংসারে। রৌশনারা, নারায়ে তাকবীর। আহা, পুরুষ যখন পিছিয়ে যাবে, আল্লাহ নারীকে এগিয়ে দেবে। মমতার মতো মেয়েকে মুখ্যমন্ত্রী করে দিল, হাসিনার মতন মেয়ে ছেলেকে প্রধানমন্ত্রী করে দিল। পুরুষ যখন পিছিয়ে যাবে, মেয়েরা তো এগিয়ে আসবে। আজকের এইখানেই বাড়ি। মা রৌশনারা বিবি বলছে, মা বোনেরা তোরা যদি না দিবি, আমি দিচ্ছি 5,000 টাকা। মা রৌশনারার ইমান করো ফাঁকা, গুনাহগুলোকে আমতে দিও তুমি ঢাকা। সুবহানাল্লাহ। কে গো? নজরুল মোল্লা কে? আচ্ছা আচ্ছা, নারায়ে তাকবীর। নজরুল মোল্লা বলুন জিন্দাবাদ।
ধন্য বাপের ধন্য সন্তান, নাম তার নজরুল ইসলাম। জানি না কোথায় ছিল বসে, আর 5,000 টাকার ওয়াদা করলো নিজে থেকে এসে। আল্লাহ কবুল করে নিও, মনের ইচ্ছা পূর্ণ করে দিও, হায়াত দারাজ করো, সংসার সুখের করো। 5,000 টাকা করছেন দান, তার বাচ্চাকে তুমি বানিয়ে দিও হাফেজে কোরআন। 50,000 টাকা মেহতাব মোল্লা, দক্ষিণগড়ে বাড়ি। আল্লাহ কবুল করে নিও তুমি তাড়াতাড়ি। আল্লাহ গো, দক্ষিণগড় থেকে এসে এই জলসায় ছিল বসে, আর না থাকতে পেরে 5,000 টাকা দিচ্ছেন নবীর ঘরে। কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে, এই দান কবুল করে। হাতে বাড়ি আবেদ আলী মোল্লা, নারায়ে তাকবীর। আল্লাহ, আবেদ আলী মোল্লা বলুন জিন্দাবাদ। আবেদ আলী মোল্লা বলুন জিন্দাবাদ। কেন বলবেন না? আরে কেন বলবেন না? আবেদ আলী মোল্লা একজন দান করছেন মাদ্রাসায়। ও আবেদ আলী ভাই, আপনার মতো দানি তুলনা নাই। আপনার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই।